আসসালামু আলাইকুম। টপ মেরিট এডুকেশন ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট নাম্বার 1 লেকচার নাম্বার হচ্ছে 5। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে পদ্ধতি নাম্বার 3 বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের মধ্যে পারস্পরিক রূপান্তর। প্রথম নাম্বার ক্লাসে শিখেছিলাম বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেতে হয়। আজকে আমরা শিখব হচ্ছে অক্টাল সংখ্যা থেকে কিভাবে আমরা বাইনারি এবং হেক্সাডেসিমালে যেতে পারি, সেই রূপান্তর আজকে আমরা শিখব। এই অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল রূপান্তর করার পূর্বে আমরা আমাদের দুইটা নিয়ম আমাদের ফলো রাখতে হবে, নিয়ম মনে রাখতে হবে। নিয়ম নাম্বার 1, বাইনারিতে পরিবর্তন করতে হলে অক্টালের প্রত্যেকটি অঙ্ককে 3 বিটে রূপান্তর করে সবগুলো একসাথে করতে হবে। 3 বিটে বলতে আমরা গত ক্লাস বা প্রথম ক্লাসে বেসিক ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম যে 3 বিট বলতে বোঝায়, দেখেন ওই বিট সংখ্যা যে আমাদের অক্টাল সংখ্যার অঙ্ক সংখ্যা হচ্ছে 0 থেকে হচ্ছে 7। তার মানে অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 7। তো অক্টাল সংখ্যা সর্বোচ্চ 7 লেখার জন্য আমার যে বিট বা মেমোরি কার্ডের বিট আছে আমরা জানি হচ্ছে 1 জিবি, 2 জিবি এবং 8 জিবি হয়। তো এখানে আমাদের কিন্তু এই তিনটা বিট হলেই কিন্তু আমি অক্টালের কত সর্বোচ্চ সংখ্যা 7 লেখা পসিবল হয়। কিভাবে? আমরা জানি কম্পিউটার 1 মানে অন বোঝায় আর 0 মানে কি বোঝায়? অফ বোঝায়। তো এখানে আমাদের 7 হওয়ার জন্য এই 4, 2 এবং 1 এই তিনটা বিটকে যদি আমি অ্যাক্টিভ করে দেই তাহলে আমাদের কি হচ্ছে? 7 পাচ্ছে। যেমন 4, 2, 1 যোগ করলে কত হবে? 4, 2, 1 যোগ করলে হবে আমাদের 7। যেহেতু আমাদের এই তিনটা বিট যোগ করলে আমরা 7 পাচ্ছি, তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে আসলে অক্টাল সংখ্যা আমরা যখন বাইনারিতে পরিবর্তন করতে যাব তখন আমাদের 3 বিটে রূপান্তর করতে হবে। আশা করি তোমরা এই 3 বিট বুঝতে পারছো, 3 বিট কোনটা। আবার হেক্সাডেসিমালে যখন রূপান্তর করতে যাব, দেখো হেক্সাডেসিমালে আমরা অঙ্ক সংখ্যা জানি হচ্ছে কত? 1 থেকে আমরা জানি 0 থেকে 15 পর্যন্ত, তার মানে কি f পর্যন্ত। তো এখানে আমাদের সংখ্যা এই অ্যাপতে আমরা জানি এটা কত বোঝায়? 15 বোঝায়। তো এই 15 সংখ্যা লেখার জন্য আমাদের বিট দরকার কয়টা? 1, 2, 4, 8। কয়টা দরকার? 4টা দরকার। কিভাবে? 8 কে যদি আমি অ্যাক্টিভ করি, 4 কে যদি অ্যাক্টিভ করি, 2 কে অ্যাক্টিভ করি এবং 1 কে যদি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমাদের 15 হবে। কি 8 এবং 4 হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15। তার মানে হেক্সাডেসিমালে সংখ্যা পদ্ধতির বিট সংখ্যা হচ্ছে 4, কারণ আমি 4টা বিট ব্যবহার করে আমি হেক্সাডেসিমালে সর্বোচ্চ সংখ্যা যে এই 15 সেটা আমি কি করতে পারি? লিখতে পারি। তো এইটার রুলস, নিয়ম নাম্বার 1-এ যে বাইনারিতে পরিবর্তন করতে হলে অক্টালের প্রত্যেকটি অঙ্ককে 3 বিট রূপান্তর করে সবগুলো একসাথে করতে হবে। তো আমরা যখন ম্যাথ করব তখন তোমরা ক্লিয়ার আরো বুঝতে পারবা। তো দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে, দেখো যে দ্বিতীয় নাম্বার রুলস হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে আমাদের, দেখো দ্বিতীয় নাম্বারটা, যে হেক্সাডেসিমালে যদি আমরা রূপান্তর করতে যাই বা পরিবর্তন করতে হলে অক্টালের প্রত্যেকটি অঙ্ককে 3 বিটে রূপান্তর একসাথে করতে হবে। দেখা যাচ্ছে আমরা হেক্সাডেসিমালে পরিবর্তন যখন আমরা অক্টাল সংখ্যা থেকে, এই অক্টাল সংখ্যা থেকে যখন আমরা বাইনারি এবং হেক্সাডেসিমাল যখন বাইনারিতে যাব তখন আমরা সরাসরি আমাদের 3 বিটে করলেই হয়ে যাবে। কিন্তু যখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব তখন আমাদের প্রথমে যেতে হবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, তারপর বাইনারিতে যাওয়ার পর আমরা হেক্সাডেসিমেলে যেতে পারবো। তার মানে অক্টাল থেকে সরাসরি আমরা হেক্সাডেসিমেলে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের প্রথমে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এর নিচে একটা নোট আমি লিখে রাখছি অবশ্যই, যে অক্টাল থেকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব, এরপর হেক্সাডেসিমেলে যাব। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রশ্ন নাম্বার 1 এবং প্রশ্ন নাম্বার 2 দুইটা প্রশ্ন লিখে রাখছি। এরপর দেখো আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে প্রশ্ন নাম্বার 3 এবং প্রশ্ন নাম্বার 4 লিখে রাখছি, এবং তার নিচে আমরা নোটও দিয়ে রাখছি কখন কি করতে হবে। তো আমরা এখন ম্যাথে যাব। তো 1 নাম্বার ম্যাথ শুরু করব। তো এখন দেখো 1 নাম্বার ম্যাথটা তোমাকে দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 1, 133 একটা অক্টাল সংখ্যা, এই সংখ্যার আমাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। 133 কে বাইনারিতে রূপান্তর করব। প্রশ্ন নাম্বার হচ্ছে 1, আমার অক্টাল যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে কত? 133। মানে 133 একটা অক্টাল মান, এটাকে আমাকে যেতে হবে কোথায়? বাইনারিতে যেতে হবে। তো বাইনারি যেহেতু 0 এবং 1
ছাড়া অন্য কোনো অঙ্ক নেই বা ডিজিট নেই। এখন আমরা এটাকে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 3 বিট করে আলাদা করতে হবে। অক্টাল মানে বাইনারি মান লিখবো আমরা 3 বিট করে। এখন এটা কিভাবে লিখবো সেটাই দেখো। আগে আমরা 1 3 3 এইভাবে লিখবো। লেখার পর এখন দেখো 1 এর বাইনারি মান কত আমরা জানি 1। তারপরে দেখো আমি সিস্টেম দেখা যাচ্ছে যে আমাদের এইভাবে আমরা বিট লিখবো, যেমন 1, তারপরে হচ্ছে কত 2, এরপরে হচ্ছে 4। আমরা কিন্তু জানি 3 বিট, আমরা কিন্তু 4 বিটের কথা বলিনি, আমরা 3 বিটের কথা বলছি। আমরা এখানে 3 বিট লিখে রাখলাম 1 2 4। যেমন এটা সহজ করে মনে রাখার জন্য যে আমাদের মেমোরি কার্ডের জিবি যে 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 16 জিবি 32 জিবি এবং 128 জিবি 256 জিবি হয়। এটা ছাড়া কিন্তু আসলে আমাদের মেমোরি কার্ড হয় না। তো এটাও আমরা এইভাবে মনে রাখতে পারি যে 1 2 4 8, কারণ আমাদের মেমোরি কার্ড দিয়েও আমরা মনে রাখতে পারি। তো আমাদের অক্টাল সংখ্যা লেখার জন্য আমাদের বিট দরকার হচ্ছে কয়টা, মাত্র 3টা। এটা আমি কিন্তু প্রথম রুলসে লিখে রাখছিলাম। তাহলে আমাদের কম্পিউটার যেহেতু 1 দ্বারা কি বোঝায়, অ্যাক্টিভ বোঝায়, অন বোঝায়, 0 দ্বারা কি বোঝায়, অফ বোঝায়। তাহলে আমরা যেগুলা এই যে 1 আছে, এই 1 পাওয়ার জন্য আমি কাকে অ্যাক্টিভ করব, জাস্ট 1 কে অ্যাক্টিভ করব। আর বাকি দুইটাকে আমি কি করব, 0 লিখে দিব, কারণ আমার এই দুইটা দরকার নাই, অফ করে দিলাম। তার মানে আমি কি পাইলাম, বাইনারি মানটা 0 0 1। এই 1 এর অক্টাল মান পেলাম 0 0 1। আমি 3 বিট করে লিখলাম। এখন আবার যদি 3টা লিখি, যেমন 3, তাহলে আমি এখানে কি কি অ্যাক্টিভ করলে হবে, যেমন 2 এবং 1 কে অ্যাক্টিভ করলে, 2 এবং 1 কে অ্যাক্টিভ করলে আমরা কি 2 আর 1 যোগ করলে কত 3 হয়। আর 4 আমার দরকার নাই, 4 কে আমি কি করে দিব, আনঅ্যাক্টিভ করে দিব। তাহলে আমি কি পাইলাম 0 1 1। তাহলে আমি এখানে লিখবো 0 1 1। তো এখন আবার আছে 3। তো 3 কে করলে তো সেম হবে যে আমাদের 2 এবং 1 কে অ্যাক্টিভ করতে হবে, আর 4 কে কি দিতে হবে, 0 দিতে হবে। তাহলে আমি এখানেও পাইলাম 0 1 1। তাহলে এই যে আমি কিন্তু বাইনারি মান পেয়ে গেছি। তো এটা যদি আমি একসাথে লিখি, যেমন এই যে এই দেখো, এটাই কিন্তু আমাদের কার মান, বাইনারি মান। তবে এই যে এখানে 1 এর আগে সামনে শূন্য দেওয়ার কোনো মানে নাই, আমরা দিব না। তাহলে আমরা 1 থেকে লিখবো 1 0 1 1, তারপরে 0 1 1। এটাই হচ্ছে আমাদের কার মান, এই বাইনারি মান। কার বাইনারি মান, এটা হচ্ছে আমাদের কার বাইনারি মান, 133 অক্টাল সংখ্যার বাইনারি মান হচ্ছে 10111011। আশা করি 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি 2 নাম্বার ম্যাথটা করতে যাই, আমাদের 2 নাম্বার ম্যাথ কি ছিল, তো 2 নাম্বার ম্যাথ ছিল আমাদের একটা অক্টাল মান থেকে কোথায় যেতে হবে, হেক্সাডেসিমালে যেতে হবে। মানে অক্টাল থেকে আমাদের কোথায় যেতে হবে, হেক্সাডেসিমালে যেতে হবে। তো আমরা হেক্সাডেসিমালে যাওয়ার জন্য কিন্তু আমরা রুলস শিখছি। হেক্সাডেসিমালে পরিবর্তন করতে হলে অক্টালের প্রত্যেকটি অঙ্ককে 3 বিটে রূপান্তর করে একসাথে করতে হবে। আবার এটাকে 4 বিট করে, 4 বিট করে, যে 4 বিট করে ডান দিক থেকে আলাদা করে বাইনারি মান অনুযায়ী হেক্সাডেসিমাল সংখ্যা বসাতে হবে। কোন দিক থেকে, ডান দিক থেকে। তো প্রশ্ন নাম্বার 2, এই 133 একটা হচ্ছে কি মান, অক্টাল মান। এটা থেকে আমাদের কোথায় যেতে হবে, হেক্সাডেসিমাল মানে যেতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা 1 3 3 লিখে নিব। তো এখন বিষয় হচ্ছে আমাদের প্রথমে যেটা যেতে হবে, যে এই একটা অক্টাল মান থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমালে যেতে পারি না। এর জন্য আমাদের কি করতে হয়, প্রথমে এই অক্টাল থেকে আমাদের বাইনারিতে যেতে হবে। এরপর বাইনারি থেকে আমরা কোথায় যাব, হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো বাইনারিতে যাওয়ার জন্য আমরা কিন্তু 3 বিট করে শিখছি, যে আমরা 1 এর যদি আমি বাইনারি মান লিখি, 3 বিটের 1 2 তারপরে 4। তো আমরা 1 কে জন্য আমরা কি করব, 1টাকে অ্যাক্টিভ করব, বাকি দুইটাকে কি করব, আনঅ্যাক্টিভ করব, শূন্য দিয়ে দিব। কারণ আমরা জানি কম্পিউটার শূন্য দ্বারা কি বোঝায়, অফ বোঝায়, আনঅ্যাক্টিভ বোঝায়, এবং 1 দ্বারা অ্যাক্টিভ বোঝায়, মানে অন বোঝায়। তাহলে এখানে দেখো আমি কি পাইলাম, 1 এর পাইছি 0 0 1। এটা হচ্ছে কার মান, বাইনারি মান। আমি 3 বিটে রূপান্তর করতেছি। এবং 3কে যদি অ্যাক্টিভ করি, 3 যদি করতে চাই, তাহলে কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে, এই 2 এবং 1 কে অ্যাক্টিভ করব, এবং এই 4 এখানে কি আমার দরকার নাই, আনঅ্যাক্টিভ করে দেব, তার মানে কি শূন্য দেব। তাহলে এখানে আমাদের কি পাইলাম, আমরা 3 এর যে বাইনারি মান পাইলাম 0 1 1। তো আমরা এখানে লিখে দিব 0 1 এবং 1। আবার এই 3ও যেহেতু সেম, তাহলে আমি এখানে বাইনারি মান পাবো কি 0 1 1। কি কারণে, কারণ আমি এই 2 কে আর 1 কে অ্যাক্টিভ করব, আর এই 4 কে কি করব, আনঅ্যাক্টিভ করব, মানে শূন্য দিয়ে দিব। তাহলে আমরা 3 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম। দেখো আমরা বাইনারি যে মানটা পাইলাম, তাহলে দেখো যে সামনে কিন্তু শূন্য দুইটা আছে, এটা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা লিখবো বাইনারি মান 1,
তারপরে 0, এরপর আছে 1 1, এরপরে 0 1 1, 0 1 1। এটা কার মান? এটা কিন্তু আমরা বাইনারি মান পাইলাম। কার? অক্টালের বাইনারি মান পাইলাম। এখন আমরা বাইনারি থেকে আমরা কোথায় যাব? হেক্সাডেসিমালে যাব। তো যাওয়ার জন্য আমাদের কয় বিট করে আলাদা করতে হবে? 4 বিট। কোথা থেকে? ডান দিক থেকে হিসাব করে। যেমন এই যে 1 2 3 4 এই পর্যন্ত আসলে আমাদের কি কয় বিট আসে? 4 বিট আসে। তো আমরা এখানে আমরা এইভাবে লিখবো যে 1 0 1 1, এটা কিন্তু আমরা 4 বিটের পাইলাম। এরপর আছে কি 1 0 1, তাহলে এখানে কয় বিট আছে? 3 বিট। এখানে কয় বিট? 3 বিট। তো 3 বিট থেকে আমাদের কয় বিট করতে হবে? 4 বিট করতে হবে। তো 4 বিট করলে আমার বাম পাশে আমাদের কি দিতে হবে? একটা শূন্য নিয়ে আসতে হবে। এই যে আমি এখানে তোমাদের একটা নোট দিয়ে রাখছি, দেখো ওটা দেখো যে 4 বিট তৈরি করতে বাম দিকে যতটি শূন্য দরকার ততটি শূন্য নিব। তার মানে কি 4 বিট তৈরি করতে আমার যতটি শূন্য দরকার ততটি আমি শূন্য নিতে পারি। কোন দিকে নিতে পারবো? বাম দিকে। ডান দিক থেকে বাম দিকে যদি হিসাব করতে হবে তাহলে আমি বাম দিকে নিতে পারবো। কি লিখতে পারি? 1 0 1 এবং বাম পাশে আমি কি দিব? একটা শূন্য দিব। তাহলে 1 0 1, তারপরে বাম পাশে একটা শূন্য দিলাম, কারণ আমি বাম পাশে যতটি শূন্য দরকার ততটি আমি শূন্য লিখতে পারবো। তাহলে আমি প্রথমে কি করছি? অক্টাল থেকে বাইনারি করলাম। এখন বাইনারি থেকে আমি বিট 4টা করে আলাদা করলাম। কেন? আমি প্রথম ক্লাসে শুরুতে বলেছিলাম যে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাদের বিট কয়টা লাগে? 4টা লাগে। কয় বিটের? 4 বিটের। 1 2 8, 1 2 4 8। তো 1 2 4 8। এখন এই যে আমাদের হেক্সাডেসিমালের যে সর্বোচ্চ মান হচ্ছে 15 এক, এটা লেখার জন্য আমাদের 4 বিটই যথেষ্ট। এর উপরে কিন্তু আর কোনো বিট দরকার নেই এ পর্যন্ত। তারপরে আমাদের অন্যান্য মান লেখার জন্য উপরের মানগুলো দরকার হয়। তো এখন আমরা যেহেতু 4 বিটের করব, তাহলে আমি এখন হেক্সাডেসিমাল গুলা পাই। দেখি এখানে 0 1 0 1 আছে, এটার হেক্সাডেসিমাল কত হবে? 0 1 0 1। তার মানে কি এই যে প্রথমে 0, তার মানে আমি এখানে 0 দিলাম। এরপরে 1 আছে, এই যে 1, তারপরে আমি এখানে 1 দিলাম। এরপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। এখন দেখো তো কাকে কাকে আমি অ্যাক্টিভ করলাম? কম্পিউটার তো 1 দ্বারা অ্যাক্টিভ বোঝায়, 0 দ্বারা কি বোঝায়? অফ বোঝায়। কাকে কাকে অ্যাক্টিভ করছে? এই 4 কে করছি আর 1 কে করলাম, তাই না? এই যে 1 আর 1 আছে। তো এখানে 4 এবং 1 যোগ করলে কত হয়? 5। তাহলে হেক্সাডেসিমাল মান পাইছি কত? 5। এখন আবার 1 0 1 1, আমি যদি 1 0 1 1, দেখো তো কাকে কাকে অ্যাক্টিভ করছি? এই 8 কে অ্যাক্টিভ করলাম। এরপরে কি এই 2 কে অ্যাক্টিভ করছি এবং 1 কে অ্যাক্টিভ করছি। এই 4 কে কিন্তু আমি অ্যাক্টিভ করি নাই। তার মানে 4 আমার এখানে কাটা। তাহলে এখানে থাকবে 8 8 আর 2 কত হবে? 10 10 আর 1 কত হবে? 11। তাহলে আমি এখানে কত পাইলাম? 11। তো 11 তো আর আমাদের কি নাই? হেক্সাডেসিমাল মান নাই। 11 বলতে কি বোঝায়? বি বোঝায়। আমরা জানি এ হচ্ছে কত? 10, বি হচ্ছে কত? 11, সি হচ্ছে কত? 12, ডি হচ্ছে কত? 13, আর ই হচ্ছে আমাদের 14, এফ হচ্ছে 15। এটা কিন্তু আমরা জানি যে হেক্সাডেসিমাল আমরা প্রথম ক্লাসে যখন বেসিক শিখেছিলাম ওই সময় কিন্তু আমরা এটা শিখছিলাম। তো এখন দেখেন আমাদের হেক্সাডেসিমাল আমরা কি পাইলাম? এটা যদি একসাথে লিখে দেই, কার এটা? যে 133 এর অক্টাল মানের হেক্সাডেসিমাল মান পাইলাম 5b। এইটাই হচ্ছে হেক্সাডেসিমাল মান। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমাদের 2 নাম্বার ম্যাথ করা শেষ। এখন যদি আমরা 3 নাম্বার ম্যাথ করি। 3 নাম্বার ম্যাথটা কি ছিল? ভগ্নাংশের ক্ষেত্রে। যে আমরা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শিখলামই, কিন্তু আমরা এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে শিখবো? যে ভগ্নাংশের ক্ষেত্রে 2টা ম্যাথ আমি দিয়ে রাখছি। একই নিয়মের একইভাবে ভগ্নাংশের ক্ষেত্রে ম্যাথটাও আমরা করব। চলো শুরু করা যাক। মানে প্রশ্ন 3 নাম্বার হচ্ছে 14.53। এটা একটা আমার কি মান ছিল? এটা একটা অক্টাল মান ছিল। এটা থেকে আমাদের কোথায় যেতে হবে? বাইনারিতে যেতে হবে। এই 3 নাম্বার যে ম্যাথটা আছে, এই 3 নাম্বার ম্যাথটা আমরা করব এখন। তো বাইনারিতে যেতে হবে। তো আমরা প্রথমে যেভাবে আমরা 1 নাম্বার ম্যাথটা সলভ করছি, যেভাবে বাইনারিতে যেতে হয় ঠিক সেম ভাবেই করব আমরা। দেখো 1 4, তারপরে দশমিক, তারপর হচ্ছে 5, তারপর 3। এখন এটাকে আমরা জানি যে অক্টালের বিট সংখ্যা হচ্ছে কয়টা লাগে? 3টা। তো আমরা 3 বিটে রূপান্তর করব। তো 1 এর 3 বিটে যদি করি তাহলে আমরা 1 জন্য আমরা এই 1টাকে অ্যাক্টিভ করব, বাকি 2টা কি দিব? শূন্য দিব। তাহলে আমরা এখানে পাইলাম 1 এর বাইনারি মানটা পাইলাম 0 0 1। এরপর 4 এর যখন আমরা করব, দেখো 4 কে আমরা অ্যাক্টিভ করব আর
বাকি দুইটা যেহেতু আমার দরকার নাই আমরা আনএক্টিভ করে দিব। তাহলে আমি কি পাইলাম 4 এর জন্য 100, তাহলে মানে পাইলাম 100। এরপরে যে দশমিক আছে দশমিকের জায়গায় রাখবো। এরপরে 5, এই 5 কে যদি আমি অ্যাক্টিভ করতে যাই, 5 যদি আমি যোগ করতে চাই, আমার এখানে বিট যদি হিসাব করতে যাই, তাহলে কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে? আমার 4 কে অ্যাক্টিভ করতে হবে এবং 1 কে অ্যাক্টিভ করতে হবে। 2 আমার দরকার নাই, আমি 2 এখানে কি দিব? 0 দিব। তাহলে আমি কাকে কাকে অ্যাক্টিভ করলাম? 4 কে এবং 1 কে। কেন? 4 এবং 1 যোগ করলে কত হবে? 5। তাহলে আমার এখানে 2 এর দরকার নাই, 2 কে আমি আনএক্টিভ করে দিলাম। তাহলে আমি 5 এর যে বাইনারি মান পেলাম, কি পেলাম? 101। এই 101। এখন এই 3 কে আমি করব। তো 3 কে যদি আমি করি, 5 এরটা আমি বাইনারি মান পেয়ে গেলাম। 3 করলে কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে? এই 2 কে অ্যাক্টিভ করতে হবে এবং 1 কে অ্যাক্টিভ করতে হবে, কারণ 2 এবং 1 যোগ করলে কত হবে? 3 হবে। আর 4 এর যেহেতু অ্যাক্টিভ করতে হবে না, আনঅ্যাক্টিভ করলে আনঅ্যাক্টিভ রাখবো, সেক্ষেত্রে আমি 0 দিব। তাহলে আমি 3 এর যে মান পাইলাম 011। তাহলে আমি এখানে পাইলাম 011। যদি একসাথে লিখে দেই তাহলে কি হচ্ছে? 14.53 অক্টাল মানের 14.53 এই একটা অক্টাল মান। এটার যে আমি বাইনারি যে মান পাইলাম, দেখো এই যে সামনে শূন্য, এই যে শূন্য, সামনে শূন্য কোনো ভ্যালু নাই কিন্তু তোমরা জানো, এই শূন্য আমি দিব না। তো 1 আমি এখানে লিখে দেবো 1, তারপরে কত? 100 দশমিক, এরপর হচ্ছে 101 এরপরে 011 011। এটাই কিন্তু আমাদের কার মান? বাইনারি মান। আমরা কিন্তু দশমিকের বেলায় যে একটা অক্টাল সংখ্যাকে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা অক্টাল সংখ্যাকে কিভাবে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হয়, এটা কিন্তু আমরা শিখতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব যে একটা এই ভগ্নাংশের ক্ষেত্রে 4 নাম্বার ম্যাথটা দেখো, যে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা অক্টাল মানকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। তো একইভাবে আমরা সমাধান করব। কিভাবে? আগে প্রথমে আমরা জানি, মনে রাখতে হবে যে অক্টাল যে কোনো সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করতে গেলে প্রথমে আমার ওই অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করতে হবে, দেন হচ্ছে আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব? 3 বিট করে আমাদের এই যে মানটা অক্টাল মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। এরপর আমরা 4 বিট করে হেক্সাডেসিমালে যাব। তো আমরা ম্যাথটা এখানেই করি, যে প্রশ্ন নাম্বার হচ্ছে 4। দেখো প্রশ্ন নাম্বার হচ্ছে 4। এখানে আবার রুলসও আছে, যখন আমরা দরকার হবে সেই রুলসটা আমরা নোটটা করে নিব। দেখেন আমাদের আছে হচ্ছে কত? যে 47.36 মানে 47.36 একটা অক্টাল মান। এই অক্টাল মানকে হেক্সাডেসিমালে যেতে হবে। তাহলে আমি এখানে লিখব যে 47.36 এটা একটা অক্টাল মান, এখান থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। তো এখন এই 4 এর আমরা জানি যে প্রথমে 3 বিট করতে হবে, তাহলে 3 বিটের জন্য আমাদের কি কি দরকার? 1 2 4। তো আমার এই 4 এর যদি আমি বাইনারি মান লিখতে চাই তাহলে কি হবে? 4 এর আমি 4 যেহেতু আমার লাগবে সেহেতু আমি 4টাকে অ্যাক্টিভ করব, বাকি দুইটাকে কি করব? আনঅ্যাক্টিভ করব, কারণ এখানে আমার কোনো কি এই 2 এবং 1 এর দরকার নেই। আমরা জানি কম্পিউটারে 1 দ্বারা কি বোঝায়? অন বোঝায়, 0 দ্বারা কি বোঝায়? আনঅ্যাক্টিভ বোঝায়। তো এখানে দেখো আমরা 4 কে অ্যাক্টিভ করলাম জাস্ট, তাহলে আমি বাইনারি মান কি পাইলাম? 100। তাহলে আমি এখানে 4 এর যে বাইনারি মান পাইলাম কি পাইলাম? 100। এরপর 7, তো 7 কে যদি আমরা 3 বিটের এখানে মান বের করতে যাই বাইনারি, তাহলে কি হবে? দেখো আমাদের 7 করার জন্য 4 কে অ্যাক্টিভ করতে হবে, 2 কে অ্যাক্টিভ করতে হবে, 1 কে অ্যাক্টিভ করতে হবে। কি কারণে? কারণ 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1 যোগ করলে কত হবে? 7। তাহলে আমরা কি পাইলাম? 7 এর যে বাইনারি মান পাইলাম 111। তাহলে কত পাইছে? 3টা 1 পাইছে। কয়টা পাইছে? 3টা। এরপরে এই যে 7 এর যে বাইনারি মান পাইলাম, এখন এই দশমিক যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় দিব। দেওয়ার পরে এখন এই 3 এর কি পাবো? বাইনারি মানটা লিখবো। তো 3 এর বাইনারি মান কেমন হবে? এই আমার 3 পেতে গেলে আমাদের 2 এবং 1 অ্যাক্টিভ করলেই হবে, এবং এই 4 কে আমরা অ্যাক্টিভ করা দরকার নাই, 0 তে দিব। তাহলে কি পাইলাম? 011। আমি এখানে পাইলাম 011 কার মান? 3 এর বাইনারি মান। এখন আমি যদি 6 এর বাইনারি মান পেতে চাই তাহলে আমার কি করতে হবে? কাকে কাকে অ্যাক্টিভ করতে হবে? এই 4 এবং 2 কে অ্যাক্টিভ করব। কাকে? 4 এবং 2 কে অ্যাক্টিভ করব। এই 1 কে আমরা কি দিয়ে দিব? 0 তে দিব। তাহলে আমরা 4 এর এখানে 6 এর যে বাইনারি মানটা পাইলাম, তাহলে পাইলাম হচ্ছে 110। তাহলে পাইলাম 110। তো এটা কিন্তু আমরা বাইনারি মান আমরা পেয়ে গেলাম। তো এখন এই বাইনারি মানকে আমাদের কি করতে হবে? আবার এখানে আছে 3 বিট করে, এখন আমাকে কয় বিট করতে হবে? 4 বিট। এখন 4 বিট যে করব, কিভাবে করব আমরা নোটটা একটু পড়ে আসি।
দেখো নোটটা যদি আমরা ভালো করে পড়ি, 101 আছে, তার মানে দেখো এখানে কিন্তু তিনটা সংখ্যা, তিনটা বিট, তাহলে আমাদের এটা করতে হবে 4 বিটে রূপান্তর করতে হবে। তাহলে 4 বিট করার জন্য আমি দেখো 101 এর বাম পাশে কিন্তু একটা শূন্য দিছি। কেন দিলাম এটা দেখো, 4 বিট তৈরি করতে বাম দিকে যতটি শূন্য দরকার ততটি আমরা শূন্য নিব, এবং এটা তো ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং 4 বিট তৈরি করতে ডান দিকে যতটি শূন্য দরকার ততটি শূন্য নিব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে কি, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে শূন্য নিতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের কোথায় নিতে হবে, ডান দিকে শূন্য নিতে হবে। কোন দিকে? ডান দিকে। তাহলে এখন দেখো এটার বাইনারি মানটা আমি লিখে নিব। তাহলে কি হচ্ছে 1 0 0, তারপরে তিনটা 1 দশমিক 0 1 1, তারপর হচ্ছে 1 1 0। তাহলে এটা কিন্তু আমরা বাইনারি মান পেয়ে গেলাম 3 বিটে করে। এখন এই বাইনারি থেকে আমাদের যেতে হবে কি হেক্সাডেসিমালে। তাহলে এই বাইনারি হেক্সাডেসিমাল গেলে আমরা কি জানি, দশমিকের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে ডান দিক থেকে 4 বিট করে আলাদা করতে হয়। এই যে আমরা 4 বিটকে কি করলাম, আলাদা করলাম। কি পাইলাম এখানে 0 1 1 1। এটা আমাদের কয় বিট হলো, 4 বিটে রূপান্তর হলো। আবার এখানে দেখো আমরা যদি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাই, তাহলে 0 এবং 1 পাচ্ছি। আরো দুইটা কি দরকার, 4 বিট করার জন্য আরো দুইটা শূন্য দরকার। তাহলে 0 0 1 0। এটাও আমি কি পাইলাম, আমাদের কি পাইলাম, এটা একটা আমরা 4 বিটে রূপান্তর করতে পারলাম। এখন তারপরে হচ্ছে দশমিক, আমরা দশমিক দিব। এরপরে বাম দিক থেকে আমার 4 বিট করে ডান দিকে যেতে হবে। তাহলে এখানে কয় বিট পাইছি দেখো, 1 2 3 4। তাহলে আমরা এখানে এই যে 1 2 3 4, এখানেও আমরা এইভাবে লিখবো কিভাবে, 0 1 1 1। তাহলে আমরা পাইলাম 0 1 1 1। এটা কয় বিটের হলো, 4 বিটের। আবার এখানে পাইলাম 1 0। এখন 1 0 দুইটা হইলো, তার মানে আরো দুইটা আমার বিট দরকার। সেক্ষেত্রে আমি কি করব, ডান দিকে আমরা আরো দুইটা শূন্য নিয়ে আসবো। তাহলে আমরা শিখলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের বাম থেকে ডানে হিসাব করতে হয় 4 বিট করে, এবং ডান পাশে যতগুলো আমার শূন্য দরকার বিট 4 বিট হতে ততগুলো আমি শূন্য এখানে দিব। দেখ লেখা শেষ। লেখার পর এখন কথা হচ্ছে, এখন আমাদের হেক্সাডেসিমাল এই বাইনারি মানগুলার 4 বিটের যে করলাম, আমরা জানি হেক্সাডেসিমালের বিট কয়টা, 4টা। এটার জন্য আমাদের কি হেক্সাডেসিমাল মান দরকার, কিভাবে আমরা বের করব, আমরা জানি 4 বিট যদি আমরা লিখি তাহলে 1 2 4 8। এই যে 4 বিট লেখা শেষ। লেখার পর আমরা এখন কি করব, এই যে 0010, দেখেন আমরা এইভাবে লিখবো 0010। দেখো তো কাকে কাকে অ্যাক্টিভ করছি, শুধুমাত্র 2 কে অ্যাক্টিভ করতে হয়েছে, বাকি কিন্তু কাউকে অ্যাক্টিভ করতে হয় না। এগুলা যদি আমি কাটে দেই তাহলে থাকবে শুধু 2, তার মানে এখানে আমি পাইলাম কত, 2 পাইলাম। আবার এটাকে যদি আমি অ্যাক্টিভ করি 0111, তাহলে 0111, তাহলে কয়টাকে অ্যাক্টিভ করছি দেখো তো, তিনটাকে। কাকে কাকে, 4 2 1, তার মানে কত, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। তাহলে আমি এখানে দিব হচ্ছে কি 7। এরপর দশমিক যে অবস্থায় আছে আমি দশমিক দিব। এরপরে 0111, তাহলে আমরা অ্যাক্টিভ করে দিই 0111। তাহলে করলো কত, করলো কাকে কাকে অ্যাক্টিভ করছি, 4 টু 1 কে আমরা অ্যাক্টিভ করছি। তাহলে 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে কত হবে, 7। এরপরে দেখো 1000, তাহলে 1000, কাকে কাকে অ্যাক্টিভ করছি, আমি করছি হচ্ছে শুধুমাত্র 8 কে অ্যাক্টিভ করছি, বাকি সবগুলো আনঅ্যাক্টিভ, তার মানে শুধু এখানে হবে কত, 8। তাহলে আমি কি পাইলাম দেখো তো, আমি যে মানটা পাইলাম 227, তারপরে 7 8, এটা কি মান, হেক্সাডেসিমাল মান। কার হেক্সাডেসিমাল মান, এই যে আমার ম্যাথ ছিল 47.36, যে 47.36। এই যে আমাদের অক্টাল মান ছিল, ভগ্নাংশ একটা অক্টাল মান ছিল, এইটার হেক্সাডেসিমাল মান হচ্ছে 27.78। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে এই যে 4 নাম্বার ভগ্নাংশের ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা টেক্সট করবা, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের যে সমাধান ছিল আমাদের, যে অক্টাল সংখ্যা থেকে কিভাবে আমাদের বাইনারি হেক্সাডেসিমালে যেতে হয়, সেটা তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।